আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। প্রচুর রোদ আজকে, এত গরম লাগতেছে সকাল থেকে, কি অনেক রোদ। আর গরমে মনে হচ্ছে তাপ অনেক, অনেক আগুনের মতন লাগতেছে। ভাদ্র মাসে শেষ হইতে আর 1-2 দিন বাকি। তো ভাদ্র মাসে তো একটু গরম, তো এরকম গরম তো হবেই, ব্যবসা একটা গরম। তো এই গরমের মধ্যে দুপুরবেলা খাওয়া দাওয়া করব ইলিশ পান্তা, কারণ গরমে পান্তা খেতে খুব ভালো লাগে। তো যেহেতু আজকে ইলিশ মাছ রান্না করব, তো পাশাপাশি ইলিশ মাছ ভেজে নিব আমার জন্য, পান্তা খাওয়ার জন্য। আর মেঘ দেখেন, আকাশটা অনেক সুন্দর লাগতেছে মেঘগুলো। তো চলুন, ইলিশ মাছ কেটে রান্না করব, পাশাপাশি ইলিশ মাছ ভেজে পান্তা ইলিশ খাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো এখন আমি আমার জন্য এই 2টা মাছ ভেজে নিব, আর ডিম, একটা ডিম। আর এখানে এই 4 টুকরো মাছ দিয়ে আলু আর কচু দিয়ে রান্না করব। এই তরকারিটা আমার জামাইয়ের খুব পছন্দ, তো এখন সে আজকে বলল রান্না করে রাখতে তার জন্য। তো সেজন্য কচু আর বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর এই যে এখানে ঢেঁড়স কেটে নিয়েছি একটু বড় বড় করে, এটাকে পেঁয়াজ দিয়ে ভাজি করব। এই ভাজিটাও কিন্তু আমার জামাইয়ের খুব পছন্দ, এবং আমি একদিন রান্না করেছিলাম, তখন সে পছন্দ করেছিল, সেজন্য আজকে এইভাবে রান্না করব। এটা আর কি আমার আইডিয়া দিয়ে রান্না করা। তো এই তো মাছে আমি হলুদ, মরিচ আর লবণ মাখিয়ে নিব, যেটা আমি ভাজি করব সেটা। আর যেটা আমি রান্না করব সেটা তো আমি কষায় রান্না করব, সেজন্য আমি এটাতে কোনো মশলা দিব না। তো এখন লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিব মরিচের গুঁড়া। আর মরিচটা একটু বেশি দিব, কারণ এটা যেহেতু মাছ ভাজি খাবো সেজন্য। পান্তা গতকালকে ভাত ছিল অনেকটুকু,
তো এত রোদ দেখে ভাবলাম যে ভাতটাকে পান্তা করে খেয়ে ফেলি। অনেক সময় দেখা যায় ভাতটা যদি ভালো থাকে, জর্জরা থাকে, তাহলে ভাতের সাথে ভাতটা দিয়ে আমি রান্না করে ফেলি, তাহলে আর নষ্ট হয় না। আবার অনেক সময় ভাতটা ভেজে সকালে নাস্তা খেয়ে ফেলি। তো আজকে ভাত ছিল, তো সকালে খাওয়া হয়নি, রুটি খেয়েছি। আর রোদ দেখে এখন মনে হচ্ছে পান্তা বানিয়ে খেয়ে ফেলি, তো সেই জন্য। তো এই যে মাছও মাখা শেষ, এখন আমি এটাকে ভেজে নেব আর ভেজে পান্তা ভাতের সাথে খাবো, তখন আপনাদের সাথে শেয়ার করব। মাছটা আমি ভাজি করতেছি সরিষার তেল দিয়ে। বিসমিল্লাহ। এই তো পান্তা নিলাম, আর এখানে গাছের মরিচ নিয়েছি, 2টা ছিল, আর এমনি কেনা মরিচ, আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর লবণ। তো এখন আমি খাওয়া দাওয়া করব। আর এই গরমে কিন্তু এরকম পান্তা ইলিশ খেতে আসলেই কিন্তু সেই স্বাদ। আমার খুব ভালো লাগতেছে, তো মজা করে খাবো। কে কে এই গরমে এইভাবে পান্তা ইলিশ খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।